দাবদাহে পড়ছে বিশ্ব, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যেই ভারতে চলছে ৭ ধাপের লোকসভা নির্বাচন। একদিকে বেড়েছে তাপমাত্রার পারদ, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে নির্বাচনী উত্তাপ। সেই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জঙ্গিপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন দীর্ঘায়িত করে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ভোটার উপস্থিতি কমাতেই দাবদাহের সময়টা বেছে নিয়েছেন মোদি সরকার। ৩ মাস ধরে ইলেকশন চলছে, এই প্রথম বিজেপির কথায় ইলেকশন কমিশন ৩ মাস ধরে লোককে কষ্ট দিচ্ছে। ইলেকশনে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে। এদিকে ধর্মীয় মেরুকরণকে নতুন পোশাকে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফাতেও ভোটের হার না বাড়ায় কর্ণাটকের ভোট প্রচারে হিন্দু মুসলমান বিভাজনকে নতুনভাবে সামনে আনেন তিনি। রাহুল গান্ধীকে নিশানা করে মোদীর দাবি, মোগলদের পথ অনুসরণ করে দেশ থেকে সনাতন ধর্ম বিনাশ করতে চাইছেন কংগ্রেস। कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते, जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে নির্বাচন শেষ হলেও ভোটের পর রক্ত ঝরল দার্জিলিংয়ে। রোববার দার্জিলিংয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাতে গুরুতর জখম হয়েছেন এক নারীসহ অন্তত 10 জন। ওই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিক্ষোভ করে পদ্ম শিবির। রাহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।